মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশ্বাস করেন, বুঝতে পারছেন, মনে প্রাণে ধারণ করেন 2025 সালেই বিএনপি বিভক্ত হয়ে রাজনীতিতে গুরুত্ব হারাবে। মির্জা ফখরুলের বক্তব্যে এই হতাশার ছাপ স্পষ্ট। দর্শক, দেশে আবার চক্রান্তের খেলা শুরু হয়েছে মির্জা ফখরুল, এবং নির্বাচন ছাড়া অন্য কিছু বিএনপি চোখে দেখে না। দেশ ধ্বংস হয়ে গেলেও বিএনপির একমাত্র রাজনীতি এখন নির্বাচন। এবং বিএনপির অন্যান্য নেতাদের যে কথাবার্তা, ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে যে লাগামহীন বক্তব্য, সবগুলো যদি আপনি একত্র করেন, হতাশার ছাপ। বিএনপি মনে করছে দেশে বড় ষড়যন্ত্র, দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, কি যেন কি হচ্ছে, মানে এতটাই হতাশামূলক কথাবার্তা বলছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও বিএনপি এতটা হতাশামূলক কথা বলেনি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও আত্মবিশ্বাসী কথা বলতো যে বিএনপিকে কেউ কিচ্ছু করতে পারবে না, বিএনপি ঐক্যবদ্ধ আছে, বিএনপি থাকবে, অমুক তমুক নানান কিছু। একটা অপটিমিস্টিক ভাব ছিল বিএনপির কথার মধ্যে। কিন্তু এখন বিএনপির মধ্যে সেই অপটিমিজম নাই, এখন তারা পেসিমিস্টিক হয়ে গিয়েছে। তারা বলছে চক্রান্তের খেলা শুরু হয়েছে। কি চক্রান্ত? আপনি আমি কোনো চক্রান্ত দেখছি? দেশ ডক্টর ইউনূস চালাচ্ছে, সংস্কার চেষ্টা করছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এসেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে। সেখানে চক্রান্তের খেলাটা কি? আমরা তো কোনো চক্রান্তের খেলা দেখছি না। দর্শক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবার চক্রান্তের খেলা শুরু হয়েছে। যে চক্রান্তের খেলার কারণে আমাদের নেত্রীকে খালেদা 6 বছর জেলে থাকতে হয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এখনো দেশের বাইরে থাকতে হচ্ছে। সেই চক্রান্ত আবার শুরু হয়েছে। মানে কি সেই চক্রান্ত আবার শুরু হয়েছে? এটার অর্থ কি? ডক্টর ইউনূস সরকার, সেনাবাহিনী এরা মিলে বিএনপিকে মাইনাস করতে চাচ্ছে, বিএনপিকে ভাঙতে চাচ্ছে, দুই গ্রুপে বিভক্ত করতে চাচ্ছে। যে এক গ্রুপ সংস্কার চাইবে, আর এক গ্রুপ সংস্কার চাইবে না। এক গ্রুপ 72 সংবিধানের পক্ষে থাকবে, আর এক গ্রুপ 72 সংবিধানের বিপক্ষে থাকবে। এক গ্রুপ থাকবে ভারতপন্থী, আর এক গ্রুপ থাকবে ভারত বিরোধী। মানে মির্জা ফখরুলের উপলব্ধির অর্থ কিন্তু অনেকটা এরকম। অন্তর্বর্তী সরকারের প্রতি আশা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, একটা নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার, অন্তর্বর্তী সরকার শুধু সেগুলোই করবেন। দেখেন, ন্যূনতম সংস্কার বলতে কোনো কথা নেই। নির্বাচন অনুষ্ঠান এটা একটা লার্জ বিষয়। এটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, অবৈধ ইনকাম থেকে শুরু করে সোশ্যাল পাওয়ার স্ট্রাকচার, এর মানে সমাজের সবগুলো অর্গানের সাথে সম্পর্ক। অতএব মেসিভ সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। নির্বাচনের সাথে সম্পর্কিত সংস্কার বলতে কোনো কথা নেই। একটা দেশে তখনই সুষ্ঠু নির্বাচন হবে যখন দেশের সামগ্রিক ব্যবস্থাটা সুষ্ঠু হবে। নির্বাচনের সাথে সবাই সম্পর্কিত, অতএব সামগ্রিক ব্যবস্থা সুষ্ঠু হতে হবে। যে নির্বাচনে সবাই অংশগ্রহণ থাকবে, যে নির্বাচন গ্রহণযোগ্য হবে, দেশে রাজনৈতিক যে সংকট তৈরি হয়েছে তা সমাধানের একমাত্র পথ হতে পারে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন। তিনি বলেন, যারা বাংলাদেশে বিশ্বাসী, যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ, সেই দলের নেতাদের দূরে সরিয়ে রাখতে চাওয়া হয়। ইতিহাসে এমন ঘটনা বহুবার হয়েছে। বাংলাদেশের মানুষ এই চক্রান্ত এখনো সমর্থন দেবে না, কখনো সমর্থন দেবে না। বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে, কখনোই ভেঙে ফেলা সম্ভব হয়নি। কারণ বিএনপি যে রাজনীতি তা এদেশের মানুষ ও জনগণের রাজনীতি। এখন এই কথাটা ডক্টর ইউনূসের আমলে কেন বলছেন? যে আবারও বিএনপি ভাঙার, বিএনপিকে বিভক্ত করার চেষ্টা চলছে বলে মির্জা ফখরুল ধারণা করছেন। হ্যাঁ, আমি বিশ্বাস করি বিএনপি যদি এই ভারতীয় রাজনীতি করে তাহলে বিএনপি দুই ভাগে বিভক্ত হবে, ভারতপন্থী আর ভারত বিরোধী। বিএনপি মহাসচিব বলেন, আমরা বিশ্বাস করি সংস্কার একটি চলমান প্রক্রিয়া, মানুষের প্রয়োজনের সঙ্গে সময়ের প্রয়োজনের সঙ্গে সংস্কার আনতে হবে। তাই বলে সংস্কারের নামে আমরা এমন কিছু হতে দিতে পারি না যা আমাদের গণতন্ত্রকে বিঘ্নিত করবে। বর্তমান সংকট থেকে দেশকে মুক্ত করতে কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ছাত্রদলকে ভ্যানগার্ড আখ্যায়িত করে মির্জা ফখরুল বলেন, আমাদের সামনের সারির যোদ্ধা তারা। ছাত্রদলকে এখন নলেজ বেস পলিটিক্স করতে হবে, জ্ঞান ভিত্তিক রাজনীতি করতে হবে, আমাদের একটা সাইবার ওয়ার করতে হবে, সোশ্যাল মিডিয়া আমাদের অবস্থান সবচেয়ে বেশি রাখতে হবে। এটি যদি আমরা করতে না পারি তাহলে যুদ্ধে আমরা হারিয়ে যাব। এর একটা অর্থ আছে, সোশ্যাল মিডিয়ায়
বিএনপির পক্ষে প্রোপাগান্ডা তেমন একটা জোরালো হচ্ছে না, ন্যায়সঙ্গত প্রতিবাদ করার যোগ্যতাই তো ওদের নেই, ওরা থাকে টেম্পো স্ট্যান্ডে, কিভাবে কি করবে। বলেছে না জামাত শিবিরের সাথে আমরা পারছি না, লন্ডনে বলেছিল এটাই। ছাত্রদল নেতাকর্মীদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস বাড়ানোর অনুরোধ করেন। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস বাড়াবে না টেম্পো স্ট্যান্ডে যাবে, এটা আগে ঠিক করে দেন। দেশ ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে, এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, আমাদের মেধা ও মনন দিয়ে তাদের পরাজিত করতে পারবো বিশ্বাস রাখি। দেখেন এই যে বারবার ষড়যন্ত্রের কথা বলছে, কি ষড়যন্ত্র? বিএনপি চাঁদাবাজি করছে, সন্ত্রাসী করছে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আজান দিতে দিচ্ছে না, এটা ষড়যন্ত্র না, এটা ফ্যাক্ট। আপনাদেরকে এখান থেকে ফিরে আসতে হবে। এখান থেকে আপনারা ফিরে আসতে পারবেন না যদি ভারতীয় বলয় থেকে আপনারা বের হতে না পারেন। ভারতীয় বলয় থাকা মানে ইসলামের বিরুদ্ধে আপনাদের কার্যক্রম কথাবার্তা যাবেই। ছাত্রদলের সভাপতি বক্তব্য দেন, না এদের মানে মানুষ বলে এরকম যে ঠিক আছে, একদিকে বুইরা বাম বা চাচু ছাত্রদল সভাপতি, তা যদি একটু মেধাবী হতো একটা মেনে নেওয়া যেত, কিন্তু এই মাথা মোটা টাইপের লোকজন, একদিকে চাচু আর একদিকে মাথা মোটা, এরা ছাত্রদলকে কোন জায়গায় নিয়ে গেছে, ছাত্রদলকে ধ্বংস করছে। এদের কথাবার্তা শুনলেই বোঝা যায় কি ধ্বংসাত্মক হিংসাত্মক উল্টাপাল্টা কথাবার্তা বলছে। দর্শক, তবে এখানে মির্জা ফখরুলের বক্তব্য, বিএনপি অন্য নেতাদের, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির নেতাদের বক্তব্য যদি আপনি তাকান, হতাশাজনক। এবং তারা মনে করছে বিএনপি রাজনীতিতে গুরুত্ব হারাবে, বিএনপিকে মাইনাস করা হচ্ছে, -2 অমুক তমুক নানান কথাবার্তা বলছে। অতএব আমি মনে করি যে বিএনপিকে কেউ মাইনাস করার চেষ্টা করছে না, কিন্তু জনগণ চাঁদাবাজ, ভারতের দালাল, মসজিদে আজান দিতে না দেওয়া পর্দানশীল শিক্ষিকাকে হেনস্থাকারীদের শায়েস্তা করবে এবং সেই শায়েস্তার কবলে বিএনপি পড়তে পারে।